নাকি এমআরআই করবে, আমার তো হয়ে গেছে, টেনশনে অবস্থা খারাপ। এমআরআই করার পরে এখন আমার বর আমাকে খুশি করার জন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমার সকালবেলায় উঠে পুজো দেওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট করা কমপ্লিট। আজকে আমি যাব হচ্ছে বিকালবেলায় ডাক্তার দেখাতে, যেহেতু আমার না অনেক দিন ধরে, প্রায় 2 বছর ধরে আমার কোমরে একটা পেন হচ্ছে। আগে আমি যোগা করতাম, তো যোগা করতে করতে না ওই পেনটা চলে এসেছে। তো জানি না কিভাবে এসেছে, তো সেই জন্য খুব পেন হচ্ছে। এখন যেহেতু উইন্টার এসে গেছে আর পেনটাও ওই জন্য বেড়ে গেছে, তো রাতের বেলা হলে না ঘুমাতে পারি না, প্রচণ্ড পেন হয় কোমর দিয়ে। তো সেই জন্যই যাব ডাক্তার দেখাতে, আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। তো চলো বিকালবেলা ডাক্তার দেখাতে গিয়ে তারপরে কি হয় না হয় সমস্ত কিছু জানাবো। এসেছিলাম ডাক্তার দেখাতে আর এখন এসেছি টেস্ট করাতে, এমআরআই করাতে। ও কি টেনশন হচ্ছে, আমি কোনোদিন এমআরআই করিনি, এই প্রথম আমার লাইফে যে আমি এমআরআই করব। ও ভীষণ টেনশন হচ্ছে। আসলে আমার কোমরে ভীষণ পেন হচ্ছিল, তো ডক্টর বললো যে মাসেল নট হয়েছে, তবুও বললো যে এমআরআই করে নিতে, তো তাই জন্য এসেছি এমআরআই করতে। সত্যি খুব টেনশন হচ্ছে, আমি জীবনেই ফার্স্ট টাইম এমআরআই করব। যাই না আজকে অ্যাপয়েন্টমেন্ট দেবে কি না, তবুও দেখছি কি হয়। তো চলো দেখতে থাকো। আজকে করাবে? এখনই হবে? বাপরে, এখনই বলছে নাকি এমআরআই করবে, আমার তো হয়ে গেছে, টেনশনে অবস্থা খারাপ। আমার এমআরআই ভীষণই ভয় লাগে, ওই যে মেশিনের মধ্যে এরকম করে ঢোকাবে, ওটা ভাবলেই আমার মানে সেই হয়ে যাচ্ছে। কি করব কিছু বুঝতে পারছি না, ভীষণ টেনশন হচ্ছে। আমি তো এসেছিলাম নর্মাল ডাক্তার দেখাতে, নর্মাল চেক আপের জন্য এসেছিলাম। নর্মাল চেক আপে ডাক্তার এসে বললো জাস্ট একটা মাসেল নট হয়েছে, তবুও টেনশন রিলিফ করার জন্য বললো যে এমআরআই করে নিতে। আর এখনও এমআরআইয়ের জন্য এসেছি আর দেখছি, এখন বলছে এখনই করবে এমআরআই। ও সেই টেনশনে। কেমন লাগছে তোমার? হ্যাঁ, তোমার বউ ফার্স্ট টাইম এমআরআই করতে যাচ্ছে। হ্যাঁ, তোমার বউ ফার্স্ট টাইম এমআরআই করতে যাচ্ছে, তোমার কেমন লাগছে? মেশিনে টেনে নেবে। হ্যাঁ, ও ও ওটাই ভাবছে যে মেশিনে যেন বউটাকে পুরো টেনে নেয়, আর বউটা যেন না আসে, ও সেই জন্য আরও সারা জীবন মেশিনের ভেতরে থাকবে, আর ও হচ্ছে বেঁচে যাবে সেই জন্য। ভাবো এমআরআই করতে নিয়ে এসে কে এইসব ধরনের কথাবার্তা বলে। ও গার্লফ্রেন্ড হলে বলতো না, বউ বলে নাকি বলছে, ভাবো। তাহলে এক কাজ করতে পারতে, তুমি বিয়ে করতে পারতে না আমাকে, তুমি আমাকে গার্লফ্রেন্ডই রাখতে পারতে, তাহলে তো অন্তত ভালো কিছু ভাবতে। তো বিয়ে করলে কেন? বিয়েটা নাই করতে পারতে তাহলে। চলো এইসব ওই ভুলভাল বকবে ও। কি বলছো? কোমরটা কেটে দিতে হবে আমার? ডাক্তার বলবে যে আমার কোমর থেকে বাদ দিয়ে দিতে হবে। এটা দেখলে বোঝাবে তো কি করতে হবে। আচ্ছা, হ্যাঁ, কি কৃত্রিম কোমর লাগাতে হবে? আর্টিফিশিয়াল কোমর। ও আর্টিফিশিয়াল কোমর লাগাবে? বলবে এই কোমর চলবে না, এই কোমরে বাজে হয়ে গেছে, আর্টিফিশিয়াল কোমর লাগাতে। আচ্ছা আচ্ছা, মানে আমাকে পুরো আফাইজ বানিয়ে দেবে। আর্টিফিশিয়াল কোমর কেন আফাইজ হবে? আর্টিফিশিয়াল কোমর লাগানো না আবার আরো বেশি অ্যাক্টিভ। আপনি কোমর কাজ করে 30 বছর কাজ করে কোমর হচ্ছে গিয়ে বুড়ো হয়ে গেছে, আর্টিফিশিয়াল কোমর বসে এই কোমরটা নতুন হবে। সেই নতুন কোমর হলে পুরো অ্যাক্টিভ হয়ে যাবে, আরো শরীরটা আবার বডি অ্যাক্টিভ হয়ে যাবে। আর এখন আমার বডি অ্যাক্টিভ নেই, এখন কোমরের সমস্যা না। ও তাহলে তোমাকে রান্না বান্না করে দৌড়াদৌড়ি করে খাওয়াচ্ছে কে? হ্যাঁ, এদি এসছে, এদি ডাকছে, গেলাম, এখন ডাকছে, যাই, পরে কথা হবে। इयररिंग्स नहीं है, कुछ नहीं है, खोल दिया कान का नाक का सब खोल दिया। अभी भी किधर है क्या? कुछ नहीं है। হয়ে গেছে এমআরআই। বাপরে বাপ, কি ঢাস 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 করে ভেতরে যে আওয়াজ হচ্ছে, তো ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। হাত পা পুরো একদম ঠান্ডা হয়ে গেছে, ঘামছিলাম হাত পা টেনশানে। হনুমান চল্লিশা পাঠ করেছি, 2 বার হনুমান চল্লিশা পাঠ করা হয়ে গেছে। এত অবস্থা খারাপ হয়ে গেছে আমার টেনশানে, ভগবানকে ডাকা শুরু করে দিয়েছিলাম।
আর ওখানে একটা হাতের মধ্যে একটা কেমন একটা পাম্প মতো দিয়ে যাই না কিসের, ওটা বললো যে প্রেস করতে, যদি কোনো অসুবিধা হয় তাহলে আর কি ওটা প্রেস করতে, তাহলে এটা মেশিনটা দিয়ে ওরা বাইরে নিয়ে চলে আসবে। বাপরে, আমি তো মানে ঘামছি রীতিমতো অতক্ষণ ধরে, আর কানের কাছে কোনো একটা আওয়াজ হচ্ছে, আর তার আগে আমাকে গিয়ে শুয়ে দিল আর মাথাটা ইয়ে করে দিল, কানটা যাতে বেশি আওয়াজ শুনতে না পায় তার জন্য কানের মধ্যে কি একটা দিয়ে দিল। দিয়ে আমার ফার্স্ট টাইম এমআরআই এক্সপিরিয়েন্স, মানে আমি এমনিতেও তো আমি অনেক ভয়ে ভয়ে গেছি, আর এখন বেরিয়ে মানে আমি একটু শান্তি পাচ্ছি। আর গা হাত পা কাঁপছে, এখনও অবধি কাঁপছে গা হাত পা ভয়ে। বাপরে, যাই হোক, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। এত টেনশনের পরে এখন এসেছি বার্গার খেতে, বার্গার আর পিৎজা। যাই না, এখানে পিৎজাটা দেখে খুব ভালো মনে হলো, অন্তত ডমিনোজের থেকে তো বেটার মনে হলো। ওখানকার পিৎজাগুলো একদম ভালো লাগে না, কেমন একটা পাউরুটি মতো বেকার লাগে। তো যাই হোক, এখন এসেছি খেতে। এই যে একটা ছোট্ট শপ, তো এখান থেকে এসেছি বার্গার নিচ্ছি, বার্গার আর পিৎজা, দেখি কেমন বানায়। এই যে বার্গার, বাহ, আবার কি বলে চিপসও দিয়েছে, আলু চিপস। হবে না, বার্গার হবে না, আর আলু চিপসও দিচ্ছে, যেটা আমার খুব ফেভারিট। এই আলু চিপসগুলো আমার খুব ভালো লাগে। তোমাকে না এই গরম 190 দারুণ টেস্ট, ট্রাই করবে? দারুণ টেস্ট, ট্রাই করবে? না বড় করে ট্রাই করবে, কি করবে? না এমআরআই করার পরে এখন আমার বর আমাকে খুশি করার জন্য জাস্ট তানিশকে কি কি কালেকশন আছে সেই সব দেখাতে নিয়ে এসছে, যাতে একটু মনটা খুশি হয়ে যায়, তাই তো? তাই মন খুশি করার জন্য তানিশকে কি কি কালেকশন আছে সেগুলোই দেখতে এসেছি। চলো বেরোলাম এখন তানিশ থেকে দেখে টেকে। বাবারে বাবা, তানিশকের যা মেকিং চার্জের জায়গায় ভালো মতো শোনা হয়ে যাবে। সব কিছু ঠিক ছিল, জিনিস সুন্দর, কিন্তু এত মেকিং চার্জ কি বলবো। তো চলো, কেমন মেকিং চার্জ? অনেক অল্প। যা মেকিং চার্জ বলেছে সেই মেকিং চার্জে তোমার 2-3 গ্রাম সোনা হয়ে যাবে। মানে জিনিস তো সুন্দর, কোয়ালিটিও ভালো দিচ্ছে সব কিছু, কিন্তু এত বেশি মেকিং চার্জ, আর কোনো অফার নেই, কিছু নেই। ওর থেকে ক্যারেটলেন অনেক ভালো, ক্যারেটলেনে এত বেশি মেকিং চার্জ নেই। ক্যারেটলেন, কল্যাণ এগুলোতে অনেক কম মেকিং চার্জ। কেমন লাগলো? হাসছো কেন? হ্যাঁ, হাসছো কেন? কোথায় হাসছো? হাসছে কেন? দেখে কি হলো, মাথাটা ঘুরে গেল না? মাথা পায়ের তলা থেকে মাটিটা সরে গেল, জমিন হিলে গেল, মাথার উপর দিয়ে আকাশ উড়ে গেল। আকাশ মাথার উপর দিয়ে বলছে আকাশ উড়ে গেল। বাপরে, ঠিক আছে চলো, আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। চলো, বাড়িতে চলে এসেছি, মানে ফ্ল্যাটের নিচে আছি, এখন রুমে যাব। বাপরে, একটা নর্মাল ডাক্তার দেখাতে গিয়ে এমআরআই থেকে শুরু করে কত কিছু হয়ে গেল, ভাবিনি এত কিছু, টেনশন ধরে গেল পুরো। তাই জন্য আবার আমাকেও তানিশকে নিয়ে গেছে, বলছে চলো তানিশ ঘুরে আসবে, একটু দেখে আসবে সোনা গয়না, তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে। তাই যা দেখে এলাম, বাপরে সব। আজকে একটু যেন 1 মিনিট দেখি, আমার বান্ধবী বাড়িতে যে दिया জ্বালিয়েছে, এই যে আমার বান্ধবী বাড়িতে दिया জ্বালিয়েছে। सोइता मंदिर से होके आई? नहीं गई? पूजा कर रही हो? देखो लेट हो गया, पूजा कर रही अभी भी पूजा कर रही हो? करो करो करो, बाद में आती हूँ, जाके आई। हाँ फ्रेंड। তো রুমে চলে এসেছি বান্ধবীর সাথে দেখা করে।
আর এখনও আমার গোপাল বসে আছে। তো গোপালকে দুপুরে তো দিয়ে গেছিলাম, কিন্তু সন্ধ্যাটা তো দিতে পারিনি। তো একেবারেই এখন সন্ধ্যা দিয়ে গোপালকে মানে রাতের ভোগ দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর দেখো গোপালকে আমি সোয়েটার পরিয়েছি, আর সোয়েটার পরিয়ে আমার গোপালকে লাগছে কেমন। এই যে টুপিটা দেখো, গোপালের টুপিটা দেখো কি কিউট লাগছে। আমার বান্ধবী এসে গোপালের ফটো নিয়ে তুলে আবার সেটা আবার হোয়াটসঅ্যাপে ছেড়েছে, হোয়াটসঅ্যাপে আর কি স্ট্যাটাস দিয়েছে এই গোপালের ফটো। বলছে ভীষণ কিউট লাগছে নাকি, গোপালজিকে নাকি ভীষণ কিউট লাগছে। যাই হোক, ফ্রেশ হয়ে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। খুব ভালো থাকবে তোমরা, খুব হ্যাপি থাকবে।